চেংডু জে-20 চীন, এশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, ভূমিকা পঞ্চম প্রজন্মের স্টেলথ এয়ার সুপিরিয়রিটি ও মাল্টি রোল যুদ্ধবিমান উন্নয়নকারী চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন চীন, প্রথম উড্ডয়ন 2011, সক্রিয় পরিষেবা 2017, বর্তমান PLAF চীনের বিমানবাহিনী, ইউনিট খরচ $11 মিলিয়ন প্রতি বিমান, সুবিধা ও বৈশিষ্ট্য 1. উন্নত স্টেলথ টেকনোলজি, রাডার ক্রস সেকশন RCS F-35 এর কাছাকাছি প্রায় 0.001 থেকে 0.002 m-2, তবে F-22 এর চেয়ে কিছুটা বেশি। ডিজাইন ক্যানাড ডেল্টা উইং প্লাস ডরসাল ইনটেক, যা রাডার সিগনেচার কমায়। রাডার শোষক পদার্থ র্যাম বিশেষ কোটিং ব্যবহার করে। 2. দীর্ঘ পাল্লা ও সুপার ক্রুজ ক্ষমতা, ফুয়েল ক্যাপাসিটি 6000 কিমি, উত্তোলন ও এয়ার টু এয়ার রিফুয়েলিং সহ। সুপার ক্রুজ WS-15 ইঞ্জিন দিয়ে 1.8 ম্যাক গতি, বিনা আফটার বার্নারে। 3. অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও সেন্সর, রাডার AESA টাইপ CLJ-5 সিরিজ, 200+ কিমি রেঞ্জ, F-35 এর NAPG-81 এর সমতুল্য। ইলেকট্রপটিক টার্গেটিং সিস্টেম EOTS, IRST ও লেজার ডিজাইনের সমন্বয়। ডাটা লিঙ্ক PLAF এর অন্যান্য বিমান ও AWACS এর সাথে রিয়েল টাইম ডাটা শেয়ার করে। 4. অস্ত্র ব্যবস্থা, আভ্যন্তরীণ অস্ত্রবে 4 থেকে 6 গুণ PL-15 BVR মিসাইল, 200+ কিমি রেঞ্জ প্লাস PL-10 WVR মিসাইল। গ্রাউন্ড অ্যাটাক সম্ভাব্যতা রয়েছে, কিন্তু মূলত এয়ার সুপিরিয়রিটি ফোকাসড। সীমাবদ্ধতা, ইঞ্জিনের ঘাটতি, বর্তমানে WS-10C ইঞ্জিন ব্যবহার করে। WS-15 এখনও পূর্ণ স্কেলে প্রস্তুত নয়, যা সুপার ক্রুজে সীমাবদ্ধ। স্টেলথ কোয়ালিটি F-22 এর চেয়ে কম উন্নত, বিশেষ করে পেছন দিক থেকে রাডার সিগনেচার। অপারেশনাল এক্সপিরিয়েন্স এখনও যুদ্ধে পরীক্ষিত হয়নি। যুদ্ধক্ষেত্রে সম্ভাব্য ভূমিকা প্যাসিফিক থিয়েটারে F-35 F-22 এর বিরুদ্ধে, জে-20 দীর্ঘ পাল্লার PL-15 মিসাইল মার্কিন